দোস্ত আজকে 7 তারিখ না? হ্যাঁ আজকে 7ই ফেব্রুয়ারি। কেন, কি হয়েছে? আহারে আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো আমি রোজ দিতাম। আমারে বয়ফ্রেন্ড বানায় নে, তোর রোজ দেয়া লাগবে না, তুই সপ্তাহে একদিন দিলেই হবে। লুচ্চা বেটা, আমি গোলাপ ফুল দিতাম। ব্যাপার ভাবি, আপনার মন খারাপ কেন, কি হয়েছে? কাল রাতে আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে। আরে ভাবি, বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয়, আবার ঠিকও হয়ে যায়। সত্যি বলছেন ভাই, ঠিক হয়ে যাবে তো? আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তাইলে এখন এই লাশের কি করব? বাই বাই। ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে। এইভাবে তাকাইছো কেন? আমি জানি আমি সুন্দর। ডাক্তার আসতে পারি? হ্যাঁ আসেন। জি আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। বৌদি, আমার তাহলে বিয়ে ঠিক হয়েই গেল। হ্যাঁ, খুব ভালো কথা। আমি চাই আমার শাশুড়ির মতো তোমারও একটা শাশুড়ি হোক। না বৌদি, তুমি আমার এইভাবে খারাপ চাইতে পারো না। কেন? ওটা তো তোমারই মা। আমি জানি না আমি ভালো না খারাপ। কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, 2 দিন পরে তো এমনিই বিধবা হবে। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। বাই বাই, টাটা। যাক, অবশেষে ভ্যালেন্টাইন ডেও শেষ হয়ে গেল। এবার ডাক্তারদের ডে শুরু। বিশ্বাস না হলে তোমার বান্ধবীদের ফোন দিয়ে জিজ্ঞেস করো। বান্ধবীদের ফোন দিয়ে কি জিজ্ঞেস করব? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এই চা খাবা? চা বানিয়ে দেবো? সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? বানাও খাই। চায়ের ভিতর আদা দেবো? দাও। লবঙ্গ দেই? আচ্ছা দাও। দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে। পেঁয়াজ রসুন বাকি রাখছো কা? ওগুলো দিয়ে চার গুষ্টি উদ্ধার করো। জানেন ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি? আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন? তুমি আমারে গন্ডার বলছিলা না, তাই মামলা করছি। আরে বাবা, সে তো 1 বছর আগে গন্ডার বলছি, তা আজকে কেন মামলা করলা? কারণ চিড়িয়াখানায় আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন। বাই বাই, টাটা, গুড বাই। আজকের পর থেকে আর কোনো ফকির রে খাইতেই দেব না। আরে বাবা, এত রাগ হইলে চলে? কি হয়েছে আমারে বলো। কালকে এক ফকির রে খাইতে দিছিলাম, সে আজকে আমার একটা বই এনে দিছে। কিসের বই এনে দিছে? রান্না শেখার বই। দারোগা সাহেব, আমার হাজবেন্ডের আমি মামলা করব, ওটা মামলা লেখেন। কি মামলা করবেন? নারী নির্যাতন মামলা? তা জানি না, প্রতিদিন মদ খেয়ে আসে, আমাকে একটুও ভালোবাসে না। আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন, আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা? 3টা মেয়ে আর 5টা ছেলে। হ্যালো। এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবিরে কি বলছো? বলছি ভাবি, ভাই বিদেশ গেছে, তাতে কি হয়েছে? আপনার কোনো কিছু দরকার হলে আমারে বলেন, আমি করে দেবো। আজ তাড়াতাড়ি বাসায় আসবা, রুটি বানাবো। কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না শোনা। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার, বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আর বললেন না ভাই, সকাল থেকে ভুরু লাফাচ্ছে, মনে হয় খারাপ কিছু হবে। সব কুসংস্কার। আপনারা দেখলে আমারও তো লাফায়। আমার কিছু হয়েছে? বলেন কি, আপনারও ভুরু লাফায় নাকি? আরে না, আমার টুনটুনি কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও। এখন কিন্তু শীত নাই, এখন আর সহ্য করবো না। পুরো শীতে আমিও তোমাকে সহ্য করছি, আর না, এবার আমি বাপের বাড়ি যাবই। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, আমাকে আনতে যাবে কবে? সামনের শীতে। এ স্নেহা, তোর সেই পূজা বলে মেয়েটার কথা মনে আছে যে আমাদের সাথে পড়তো? পূজা, ও তো 1 নম্বরের বাজে মেয়ে রে ভাই। আজ এই ছেলের সাথে, কাল ও ছেলের সাথে ঘুরে বেড়ায় শুধু। ওর কথা ছাড়তো। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ভাই আসছি। কিরে, আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই? সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। তুই আর ভালো হইলি না। বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। সর্বনাশ, তারপর কি হয়েছে? ভৈরা নিয়া ভৈরা দিল। অরুণ
ভাই এবার ভ্যালেন্টাইন ডে কেমন কাটালেন? আপনিও ভাবি কাটা গায়ে নুনের ছিটা দিতে পারলেন? কেন ভাই এরকম বলতেছেন কেন? আমি আবার কি করলাম? আমরা বিবাহিত পুরুষ, আমাদের কি কোনো ভ্যালেন্টাইন ডে আছে? আমাদের তো প্রতিদিন বেলুনটাইন ডে হয়। এই আমার মা আসতেছে আজকে, তাড়াতাড়ি বাজারে যাও। এমনিতেই চুলকানির যন্ত্রণায় বাঁচতেছি না, তার উপর আবার বিখাউজ আসতেছে। একটা বাজে কথা বলবা না, বাজারে যাও, নতুন নতুন যা উঠছে কিনে নিয়ে আসো। শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন স্প্রে বের হয়েছে, নিয়ে আসবো নাকি? নিয়ে আসো, তোমার মা আর বোনের গায়ে লাগাবো। কি ব্যাপার, দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন? দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল, উপর দিয়ে একটা পাকা আম পড়ছে। আম গাছ দিয়ে আম পড়ছে, কাঁঠাল তো আর পড়ে না, এখানে হাসির কি হইলো? এক মহিলা বলতেছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোত্থেকে? আম বলতেছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি। শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়।